প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ থাকে। কোনো না কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে সেই গুণটাকে খুঁজে বার করতে হয়। সেটা না করলে কখনো জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আমি আজকে রসুনের আচার বানাচ্ছি, আর রসুনের আচারটা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু নাই। তো যেটা বলছিলাম আর কি, সেটা হলো যে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কোনো না কোনো লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে সে পৌঁছাতে চায়, কিন্তু কোনো কিছু করতে পারে না। কেন পারে না? কারণ তার দ্বারা কোন কাজটা সম্ভব, কি সে করতে পারে কি পারে না সেটা ফাইন্ড আউট না করেই যে কোনো কিছু করতে চলে গেলে সেটা কিন্তু সম্ভব না। এখন আমি দেখা যাচ্ছে পারবো, রান্নাবাড়া ভালো করে করতে পারবো, বা দেখা যাচ্ছে আমি অন্য কোনো কিছু ভালো করে করতে পারবো, ফ্যাশন আইটেম বা অন্য কোনো কিছু থাকে না। প্রত্যেকটা মানুষেরই এরকম কিছু না কিছু গুণ থাকে যেটা সে খুব ভালো পারে, সেটা খুঁজে বার করতে হবে। সেটা যত ছোট হোক, যত বড় হোক, আর যাই হোক না কেন, সেই গুণটা খুঁজে বার করে যেটাই আপনি পারদর্শী সেইটাকে প্রেজেন্ট করতে হবে। সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে সামনে এগোতে হবে। তাহলে দেখবেন একটা সময় আপনি ঠিক জায়গা মতো লক্ষ্যে পৌঁছে যাবেন। তো এই যে আমি রসুনের আচার বানাচ্ছি, আর এটাও কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট কেন বললাম, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। আমার সব সময় আমি রান্না করতে পারি, কিন্তু যদি একটু গুছিয়ে দেওয়া যায়, মানে আমার আবার কাটাকাটি করতে ভালো লাগে না। হয় হাত কেটে ফেলবো, নয়তো মানে কাটতে পারি কিন্তু খুবই প্রবলেম হয় আর কি, কাটাকাটি করতে আমার একদম ভাল লাগে না। কিন্তু যদি গোছানো থাকে আমি রান্না বাড়া সব করতে পারি। তো অ্যাচিভমেন্ট কেন বললাম, তার কারণ সব অ্যাজ ইউজুয়াল রান্নাবাড়া কিন্তু সবাই পারে, কিন্তু সব কিছু কিন্তু সবাই করতে চায় না, কোনো প্যারা নিতে চায় না বা করে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি যত প্যারাই হোক, আমি রান্নাবাড়ার ক্ষেত্রে সেটা নিতে পারি, এবং আমার সব সময় মনে হয় ইউনিক কিছু রান্না করি, এবং যেটা সবাই পারে কেন আমি পারবো না, মানে আমার ব্যাপারটা এরকম। আর যেটা সবাই পারে তার বাইরেও আমার পারতে হবে, কারণ যেটা সবাই পারে সেটা তো পারেই, আর যেটা সবাই পারে সেটা তো আমাকেও জানতে হবে, কারণ আমি একটা জানবো না আরেকটা জানবো, সেটা কেন? তো এই যে আমি শহরে থাকি, কিন্তু তারপরেও আমার ভিতরে কিন্তু ওই রকমের স্ট্যাটাস আমার ভিতরে আসে না যে আমি এই স্ট্যাটাসে আছি, আমি এটা করি, আমার দ্বারা এটা হয় না। না, শহরে থেকেও আমি কিন্তু বেগুন পোড়া করে ভাত খাই, মানে সেটা গ্রামের স্টাইলের। আবার শহরে থেকেও আমি কিন্তু আচার বানাতে পারি, শহরে থেকেও আমি কিন্তু মুড়ি ভাজতে পারি। তো এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলা আমি করতে পারি। ঠিক তেমনই আমি আবার সুলতান ডাইন, কাচ্চি ভাই এসবের মতো বিরিয়ানিও তৈরি করতে পারি, আবার ঘরের মতো ভুনা খিচুড়িও বানাতে পারি। তো বিষয়টা হলো, এটাও কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট। এখন যদি আমি চিন্তা করি যে আমি রান্নাটা নিয়ে কিছু করতে পারবো, আমি কিন্তু সেটা করতে পারবো, কারণ আমি জানি রান্নাটা আমি খুব ভালো করে পারি। এটা আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট। ঠিক তেমন সব কিছু কিন্তু এভাবে গুছিয়ে বের করতে হবে। তবে এটা আমার লাইফের জন্য আমি এটা টার্গেট করিনি। হয়তো ইন ফিউচার যদি আল্লাহ সেই সময় দেন, তাহলে অন্যভাবে ট্রাই করব। কিন্তু আমার ভিতরে আরও কিছু ব্যাপার আছে, যে গুণগুলো আমি খুঁজে বার করেছি। তো সেই অনুযায়ী আমি কাজ করি, সেই অনুযায়ী করার ট্রাই করি। তো সেই অনুযায়ী যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন। তো এই যে আপনার সাথে কথা বলতে বলতে আমার আচারটা রেডি হয়ে গেল, কিন্তু এই আচারটা কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। 7 দিন রোদে দিয়ে দেন এটার খাবার উপযুক্ত হবে। তো কেমন লাগলো আমার আচার বানানো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।